হঠাৎ ধরুন আপনার চাকরি চলে গেল আর আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও হচ্ছে ৫,০০,০০০ টাকা। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? লসে ফান্ডটা ভেঙে দেবেন না লোন নেবেন? বেশিরভাগ মানুষ কিন্তু এখানেই ভুল করে। আজকের ২ মিনিটের ভিডিওতে আমি বলব কোনটা জরুরি এমার্জেন্সি ফান্ড না এসআইপি? ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমি একজন এনএসএম সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। এমার্জেন্সি ফান্ড হলো একটা ফিনান্সিয়াল এয়ারব্যাগ। গাড়িতে এয়ারব্যাগ থাকলে যেমন দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করে, সেরকম এমার্জেন্সি ফান্ড যেকোনো ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় আমাদেরকে অনেকটা সাহায্য করে। তাই আপনার ৬ মাসের মাসিক খরচার সমতুল্য টাকা একটা আলাদা জায়গায় সরিয়ে রাখুন, যাতে আপনি বিপদের সময় সেটা ইউজ করতে পারবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু আবার কোয়েশ্চেন হলো, তাহলে কি আগে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করব, এসআইপি করব না? সেক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করেন। এক্ষেত্রে আমি একটা মাস্টার প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধরুন আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা ইনভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে কি করুন, ৩৫০০ টাকা এমার্জেন্সি ফান্ডে ইনভেস্ট করুন আর মাসে ১৫০০ টাকার একটা এসআইপি করুন। যখন আপনার এই এমার্জেন্সি ফান্ডের লক্ষ্য পূরণ হয়ে যাবে, তখন আপনি এসআইপির পরিমাণটা বাড়িয়ে দিন। তাহলে সেক্ষেত্রে কি হবে? এমার্জেন্সি ফান্ডও চলবে আর এসআইপিও কিন্তু চলবে। এমার্জেন্সি ফান্ড আমাদের রাতে নিশ্চিন্তে ঘুমাতে সাহায্য করে আর এসআইপি আমাদেরকে ভবিষ্যতে ওয়েলথ ক্রিয়েশন এ সাহায্য করে। আর এক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড আর এসআইপি দুটোই দরকার। তাহলে এখনই আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আপনার এমার্জেন্সি ফান্ডে কত টাকা আছে আর আপনার চাকরি চলে গেলে আপনি সংসার কত মাস চলবে? আর আপনার জন্য একটা ভালো প্রপার প্ল্যানিং করতে এবং যদি ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।